বিষয়টা স্যার? মাটিগাড়া থানায় 8 তারিখে একটা মিসিং ডায়েরি লজ করা হয়, যে একজন যার নাম হচ্ছে শুভজিৎ মোদক, 15 বছর বয়স, সে 7 তারিখ থেকে মিসিং আছে। তো অ্যাকর্ডিংলি আমরা একটা কিডন্যাপিং সেকশানে কেস স্টার্ট করি। আর স্টার্ট করার পর ইনভেস্টিগেশন আমরা ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা একজনকে ডিটেইন করি, যার নাম হচ্ছে দেব কর্মকার, 15 বছর বয়স। ওরও বাড়ি কিন্তু শিমুলতলাতে, যেখানে ভিকটিমের বাড়ি ওখানেই ওর বাড়ি। তখন আমরা যখন জিজ্ঞাসাবাদ করি তখন ও অ্যাডমিট করে কি হ্যাঁ, ও আরেকজন যার নাম হচ্ছে আপনার কাজল পাসওয়ান, যার বয়স হচ্ছে 24 ইয়ার্স, এই দুজন মিলে ওকে স্ট্র্যাঙ্গুলেট করে মারার পর বডিটাকে ডিসপোজ করেছে শুকনা ফরেস্টে। ওর লিডিং স্টেটমেন্টে দেব কর্মকারকে আমরা ওই জায়গাতে নিয়ে যাই, সেখান থেকে আমরা বডি রিকভার করে কালকে পিএমের জন্য পাঠিয়ে দিয়েছি। আর পাঠানোর পর এখনও আমরা রিপোর্ট পাইনি। প্রাইমারি যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কি স্ট্র্যাঙ্গুলেট করে সেটাকে মেরেছে। তো কালকে দেব কর্মকারকে অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করে আমরা কিন্তু জেজেবিতে পাঠিয়ে দিয়েছি, সেখান থেকে জলপাইগুড়িতে হোমে পাঠানো হয়েছে ওকে। আর আরেকজন যে ছিল অ্যাকিউজড কাজল পাসওয়ান, তারও বাড়ি কিন্তু শিমুলতলায়, তাকেও আমরা কালকে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করার পর ওকে আমরা আজকে কোর্টে পাঠিয়েছি। এরপর রিমান্ড 14 দিনের রিমান্ড প্রেয়ার আমরা করেছি, দেখি কতদিন পাই। স্যার, কাজল রাজ কি একই ব্যক্তি? হ্যাঁ, কাজল ওর মানে ভালো নাম হচ্ছে কাজল পাসওয়ান, আর ডাক নাম হচ্ছে রাজ পাসওয়ান। স্যার, কোথা থেকে ধরা হয়েছে এবং কোথায় পালিয়ে চেষ্টা করছে? আমরা শিলিগুড়ি থেকে ওকে ধরেছি। ও আগে ক্রাইম করার পর ওর রিলেটিভ বাড়ি আছে মাথাভাঙা, সেখানে চলে যায়। সেখান থেকে ওর জামাইবাবু বাড়ি আছে আপনার এনজিপি থানা আন্ডারে, সেখানে থাকে। তখন আমরা কিন্তু ফিজিক্যাল আমাদের যে ইনপুট আর যে টেকনোলজিক্যাল ইনপুট দিয়ে ওকে সেখান থেকে অ্যারেস্ট করে আমরা কিন্তু মাটিগাড়া থানায় নিয়ে আসি। মানে স্যার, কাওয়াখালী থেকে গ্রেপ্তারটা করা হয়? হ্যাঁ স্যার, একটা শোনা যাচ্ছে উনি নাকি এনজিপি মানে ট্রেন ধরে অন্য কোনো জায়গায় চলে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। সেটা আমরা রিমান্ড নেওয়ার পর ইন্টারোগেশন যখন করব তখন ডিটেলসগুলো আমরা আরও পাবো আর কি। স্যার, এই দুজন দেবা এবং রাজের দুজন মিলে কি ক্রাইমটা করেছে, মানে এই বেল দিয়ে গলা শ্বাসরোধ করে খুন করেছে যেটা? অ্যাজ ফার অ্যাজ মানে এখন অবধি যেটা ইন্টারোগেশন আমরা করেছি সেখান থেকে এটাই আমরা পেয়েছি কি এই দুজনের মধ্যে মানে আপনার যে ভিকটিম আছে শুভজিৎ মোদক আর যে অ্যাকিউজড দুজন আছে যে দেব কর্মকার আর রাজা পাসওয়ান, এদের মধ্যে কিছু বচসা হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল 1-1.5 মাস আগে। তখন যে ভিকটিম আছে ও আপনার একে যারা অ্যাকিউড আছে ওদের সঙ্গে ফিস্টিকাফ হয়, এরপর চড় মেরে দেয়। সেটাকে নিয়ে ও মাথা রেখেছিল কি এটাকে রিভেঞ্জ নিতে হবে, সেটাই প্রতিফলন যেটা হচ্ছে কি সেটা এই ঘটনাটা হয় আর কি। স্যার, ওই বেল দিয়ে কি মানে দুজন মিলে বেল দিয়ে কি গলা? অনেকেরা কিন্তু মারধর করে, দুজন মিলে এদেরকে অনেক যে ভাইটাল অর্গানস আছে বডির সেখানে একটা মারধর করার পর ও কিন্তু আনকনসিয়াস হয়ে যায়। তো ডেথ তাকে নিশ্চিত করার জন্যে ও কিন্তু বেল্ট দিয়ে সেটাকে স্ট্র্যাঙ্গুলেট করে ওরা। স্যার, মারার কারণ কেন, মানে কিছু জানতে পেরেছেন তো? সেটা বললাম আপনাকে কি বেসিক্যালি যেটা হচ্ছে কি একজন বান্ধবী ছিল, যে ডিসিজড আছে, যে ভিকটিম আছে ওর একটা বান্ধবী ছিল। তো ওই বান্ধবীর জন্যেই এদের মধ্যে বচসা হয় আর কি। এই জন্য ওটা কথা কাটাকাটি হয়, আর বচসা হওয়ার পর যেটা আমরা বললাম সেটাকে নিয়েই এটাকে রিভেঞ্জ নেওয়ার জন্যে এইটা যে কাণ্ডটা আছে সেটা ঘটিয়েছে ওরা।